আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে রমজানের প্রথম রাত সম্পর্কে কিছু জানাতে চাই। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের প্রথম রাতে কি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রথম রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন। সেই সাথে জিন এবং শয়তান যারা আছেন তাদেরকে শিকল দ্বারা বেঁধে রাখেন এবং আবদ্ধ করে রাখেন রমজানের প্রথম রাতে। তো এখন প্রশ্ন হলো, হুজুর, রমজানে আমরা গুনাহ কেন করি, গুনার মধ্যে লিপ্ত কেন হই? সেই সাথে এটা হলো এই যে রমজান মাসে যে মানুষ গুনাহগুলা করে, এটা হলো অভ্যাসের গুনাহ। অর্থাৎ রমজানের আগে যে বাকি 11 মাস মানুষ কাটায়, এই কাটানোর মধ্যে মানুষের একটা ব্রেক থাকা দরকার, কিন্তু সেটা মানুষের মধ্যে থাকে না বিদায় রমজানে সে গুনায় লিপ্ত হয়। রমজানের আগে 11 মাস সে নামাজ পড়তে পারে না, মসজিদে যায় না এবং জিকির আজগার করে না, কোরআন তেলাওয়াত করে না, আমলের জিন্দেগি কাটায় না। এর কারণে রমজানে তার জিকির আজগার করতে, নামাজ পড়তে, আমল করতে খুবই কষ্ট হয়ে যায়। এর কারণে রমজানের আগে আমাদের সর্বপ্রথম কথা, রমজানের আগে আমাকে প্রস্তুতি নাও, রমজানের আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা। আমরা যেন রমজানের সুন্দরভাবে জীবন কাটাতে পারি এবং রমজানের পরিপূর্ণ তাকওয়াবান ব্যক্তি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারি। যদি তাকওয়া অর্জন করার জন্য আমাদের নিয়ত থাকে, আশা থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই রমজানের প্রস্তুতি রমজানের আগে থেকে নিতে হবে এবং নিজেকে কন্ট্রোল আনতে হবে, নিজেকে সংশোধন করতে হবে রমজানের আগে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুন, জিকির আজকার বেশি বেশি করার তৌফিক দান করুন, সেই সাথে রমজানের রোজা, সমস্ত রোজা 30টা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।